কি হয়েছে, তোমার ভালো লাগে নাই? নাচবে কেন? আজকে তুমি ভিটামিন এ ক্যাপসুল খাবে না ইরাম? আমরা ইরামকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য তৈরি করতেছিলাম। হ্যাঁ, তোমাকে আজকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে, তুমি খাবে? সে রেডি হয়ে যাবে, সে এখন বুঝতে পারেনি যে ঠিক আছে, খেও কিন্তু। আজকে আমরা একটু পরে রেডি হয়ে ইরামের জন্য। হ্যাঁ, তুমি এটা নিবা, খেলবা? আচ্ছা খেলো। শোনো, আমরা একটু পরে ভিটামিন এ ক্যাপসুল খেতে যাব, তুমি খাবা? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা না, আমরা ভিটামিন এ ক্যাপসুল খাবো, ঠিক আছে? ঠিক। কি হয়েছে, তোমার ভালো লাগে নাই? মুখ হাত দিছে না? আরে কি স্বাদ! কি হয়েছে, তোমার কাছে ভালো লাগে নাই? একটু ভালো লাগে নাই? আরে আমার মেয়ের রিয়াকশনটা দেন। ইরামকে ক্যাপসুল খাইয়ে বাসায় নিয়ে আসতে আসতে এরকম মেঘলা একটা ওয়েদার, একদম মেঘে অন্ধকার করে গেছে চারিদিক, মনে হয় বৃষ্টি হবে। তার পূর্বে যে এরকম ইরামের দাদু আর ইরাম বৃষ্টি আর মেঘ দেখার জন্য বাইরে বের হয়েছে। আমি দাদুর কাছে একটা কাজ করতেছিল, ইরাম এখানে বের হয়ে গেছে ওর দাদুর সাথে এটা দেখার জন্য যে বাইরের ওয়েদারটা কেমন। সে বাইরে হাঁটাহাঁটি করতেছে। মেঘটা অনেকটাই কেটে গেছে, যেরকম মেঘ করেছিল ওই অনুপাতে বৃষ্টি হয়নি। আম্মু খাও। বলো আমি ঘাস খাবো না, বলো তো। আচ্ছা জায়গায় বসবে, জায়গায় বসবে, জায়গায় বসবে। কেন? এটা কি ঘাস? এটা কচু পাতার ভর্তা। আচ্ছা আমার ভিডিও কর। হ্যাঁ বলো আমি ঘাস খাবো না, বলো তো। ইরামের আম্মা ইরামের জন্য শাক দিয়ে ভাত নিয়ে আসছে, সেটাকে দেখে ঘাস বলতেছে। অ্যাকচুয়ালি ও শাক পছন্দ করে না, এর জন্য বারবার বলতেছিল যে আমি ঘাস খাবো না, ঘাস খাবো না। আর এদিকে ইরামের দাদু, এটা পরের দিনে সকালে ইরামের দাদু এতগুলো ঝাটকা নিয়ে আসছে ইলিশের। এগুলো আমাদের বাড়ির মানুষ বেশ পছন্দ করে ভেজে খেতে এবং রান্না করে খাওয়ার জন্য। প্রায় 10 কেজি, পরে শুনলাম যে না 10 কেজি না, এখানে 7 কেজির মতন ঝাটকা আছে, অনেক মাছ। বললাম যে এগুলো কুটে আপনি কখনো শেষ করতে পারবেন না একা একা। তারপরে এগুলো প্যাক করে রাখলো। আর আজকে রান্নার জন্য এই যে 15-20টার মতন কুটেছে। এগুলো ভেজে খেলেই বেশি স্বাদ, তরকারিতে খাওয়া যায় না। অনেক মাছ এনেছে। এই যে ইলিশ মাছের গন্ধে পোকামাকড় চলে এসেছে। এরাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কোটা দেখতেছিল এরামের আম্মু, আর আমাকে হেল্প করতেছিল পলি দিয়ে। যে বলতেছে এই যে দেখো এভাবে পলি দিতে হয়। এরামের আম্মু এগুলোকে প্যাক করে রাখতেছে ছোটো ছোটো করে, পরে কুটবে। ইলিশ মাছ পরে কুটলেও সমস্যা হয় না। বারবার ইলিশ বলতেছি, কিন্তু এগুলো আসলে ঝাটকা। এগুলো অন্য কোনো মাছের জাত, ইলিশ হবে না, কারণ ইলিশ এরকম দেখতে না। এরকম পলি করে করে রাখতেছিল। এরাম্মু আমাদেরকে হেল্প করতেছে। রাম্মু ছাইজনে যে গলে গলে রাখতেছে 8-10টা করে। এতগুলো পলি হয়েছে যে প্রায় আমাদের অন্য মাসের সাথে করে কম্বাইন্ড করে খেলেও। বেশ ভালোই লাগলো এগুলো মাছ একসাথে দেখে। অনেকদিন পরে তোগুলো মাছ আনা হয়েছে আমাদের বাড়িতে। রামের আম্মু এগুলো প্যাক করতেছিল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।